মিলে হচ্ছে সেরেব্রাম, ঠিক আছে, আর দিস ইজ দ্য মডেল অফ সেরেব্রাল হেমিস্ফিয়ার। যখন হচ্ছে দুইটা একসাথে জোড়া লাগানো অবস্থায় থাকবে এটাকে বলা হয় মিডিয়ান লঙ্গিটিউডিনাল ফিশার, মিডিয়ান লঙ্গিটিউডিনাল ফিশার, ঠিক আছে। আমরা সাধারণত একটাই দেখাই, হয় লেফট সাইড অথবা রাইট সাইড, তাহলে আমরা হচ্ছে রাইট সাইডটা পড়াই, তাহলে এটা কি বলবো, দিস ইজ দ্য মডেল অফ রাইট সাইড সেরেব্রাল হেমিস্ফিয়ার। এটা হচ্ছে ফ্রন্টাল পোল, এটা হচ্ছে অক্সিপিটাল পোল, এটা হচ্ছে ফ্রন্টাল পোল, একটা আঙ্গুলে দেখাচ্ছি, এটা হচ্ছে অক্সিপিটাল পোল, আর এটা হচ্ছে আমার টেম্পোরাল পোল। টেম্পোরাল পোল, তিনটা পোল আছে, তিনটা পোল। তাহলে অ্যানাটমিক্যাল পয়েন্টস আমার কী কী হবে? ফ্রন্টাল পোল ইজ rounded and lies anteriorly. Occipital pole is pointed and lies posteriorly. Superolateral surface is convex and lies superiorly and laterally. Is convex is directed upward and laterally. ঠিক আছে, তাহলে আমি ফার্স্টে হচ্ছে কী কী দেখাবো, তিনটে পোল আমি আগে দেখাইছি, এখন হচ্ছে আমার লোব। লোব আছে চারটা, এটা হচ্ছে আমার ফ্রন্টাল লোব, এটা হচ্ছে প্যারাইটাল লোব, এটা হচ্ছে অক্সিপিটাল লোব, আর এটা হচ্ছে আমার টেম্পোরাল লোব। তাহলে আমার লোবে হচ্ছে এক্সট্রা হচ্ছে প্যারাইটাল লোবটা এক্সট্রা আসতেছে, আর পোল লোব বাকি তিনটা আমার সেম থাকবে, ঠিক আছে। তারপর আসি আমি কি কি এটার হচ্ছে সারফেস আছে, বর্ডার আছে। এটা হচ্ছে আমার সুপেরো ল্যাটারাল সারফেস, সুপেরো ল্যাটারাল সারফেস, এই পুরোটা আমার মিডিয়াল সারফেস, মিডিয়াল সারফেস। আর এটা আমার ইনফেরিয়র সারফেস, এটা হচ্ছে আমার ইনফেরিয়র সারফেস। এটা হচ্ছে আমার সেরেবেলাম, সেরেবেলামটা বাদ দিলাম আমি, সেরেবেলাম বাদ দিলে এটা হচ্ছে আমার পুরোটা হচ্ছে ইনফেরিয়র সারফেস। ইনফেরিয়র সারফেসকে আমি দুই ভাগে ভাগ করব। এটা হচ্ছে আমার আনকাস, হুক লাইক স্ট্রাকচার হচ্ছে আনকাস, আনকাসের সামনে যেটা, এটা হচ্ছে অরবিটাল সারফেস, অরবিটাল সারফেস। এই এতটুকু অরবিটাল সারফেস বাদে বাকি যতটুকু অংশ আছে এটা হচ্ছে আমার টেন্টোরিয়াল সারফেস, টেন্টোরিয়াল সারফেস। এটা কি এই পোরশনটা ধরে? হ্যাঁ হ্যাঁ, এই পোর্শনটা ধরে আমার টেন্টোরিয়াল সারফেস। টোটাল হচ্ছে আমার তিনটা সারফেস, সুপিরিয়র ল্যাটারাল সারফেস, মিডিয়াল সারফেস আর ইনফেরিয়র সারফেস। ইনফেরিয়র সারফেসের আবার দুইটা পার্ট, অরবিটাল সারফেস, টেন্টোরিয়াল সারফেস। এই গোলটা পুরোটাই টেন্টোরিয়াল? হ্যাঁ, টেন্টোরিয়াল এই গোল সহ এই যে পিছন দিয়ে শুরু করে এই পর্যন্ত। যদি আমি সেরেবেলামটা হটাই দেই তাহলে তো এই যে এতটুকু হচ্ছে আমার অরবিটাল সারফেস, এই পুরোটা হচ্ছে আমার টেন্টোরিয়াল সারফেস। এবার আসি আমি বর্ডার, কী কী বর্ডার আছে। ফার্স্টে আছে আমার সুপেরো মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে আমার সুপেরো মিডিয়াল বর্ডার। সুপেরো মিডিয়াল বর্ডার, এটা কিসের সুপেরো মিডিয়াল বর্ডার বললাম? কারণ এটা সুপেরো ল্যাটারাল সারফেসকে মিডিয়াল সারফেস থেকে সেপারেট করতেছে, এই জন্য এটা হচ্ছে আমার সুপেরো মিডিয়াল বর্ডার। তারপর আছে আমার সুপারসিলিয়ারি বর্ডার, এটা হচ্ছে আমার সুপারসিলিয়ারি বর্ডার। এটা হচ্ছে আমার সুপারসিলিয়ারি বর্ডার কেন হচ্ছে এটা হচ্ছে আমার সুপারসিলিয়ারি বর্ডার। কেন এটাকে আমি সুপারসিলিয়ারি বর্ডার বলতেছি? কারণ এটা হচ্ছে আমার সুপেরিয়র ল্যাটারাল সারফেসকে অরবিটাল সারফেস দ্বারা ডিভিশন করতেছে, এটা হচ্ছে আমার সুপারসিলিয়ারি বর্ডার। তারপরে আছে আমার ইনফেরিয়র ল্যাটারাল বর্ডার। ইনফেরিয়র ল্যাটারাল বর্ডার কোনটা? এটা হচ্ছে আমার ইনফেরিয়র ল্যাটারাল বর্ডার, ইনফেরিয়র ল্যাটারাল বর্ডার। ইনফেরিয়র ল্যাটারাল বর্ডার হচ্ছে আমাকে কাকে কাকে সেপারেট করতেছে? সুপেরিয়র ল্যাটারাল সারফেস এবং হচ্ছে ইনফেরিয়র সারফেসকে হচ্ছে সেপারেট করতেছে, এটা হচ্ছে আমার ইনফেরিয়র ল্যাটারাল বর্ডার। তারপর আছে কি মিডিয়াল অরবিটাল বর্ডার। মিডিয়াল অরবিটাল বর্ডার কোনটা? এটা হচ্ছে আমার মিডিয়াল অরবিটাল বর্ডার। এটা কাকে কাকে সেপারেট করতেছে? এটা হচ্ছে মিডিয়াল সারফেসকে অরবিটাল সারফেস দ্বারা সেপারেট করতেছে। আরেকটা আছে কি মিডিয়াল অক্সিপিটাল বর্ডার। মিডিয়াল অক্সিপিটাল বর্ডার কোনটা? আমার মিডিয়াল সারফেসকে আমার টেন্টোরিয়াল সারফেস দ্বারা ডিভিশন করতেছে। আমি যদি এটা দেখাই, এটা হচ্ছে আমার কি টেন্টোরিয়াল সারফেস, আর এটা কি আমার মিডিয়াল সারফেস, আর এটা কি আমার এতটুকু হচ্ছে আমার কি মিডিয়াল হচ্ছে মিডিয়াল অক্সিপিটাল বর্ডার, মিডিয়াল অক্সিপিটাল বর্ডার। আরেকটা কি আছে আমার ইনফেরো মিডিয়াল বর্ডার। ইনফেরো মিডিয়াল বর্ডার কোনটা? আমার সেরেব্রাল পেনাঙ্কলকে অ্যারাউন্ড করে আছে। ইনফেরো মিডিয়াল বর্ডার কাকে কাকে হচ্ছে সেপারেট করতেছে? এটা হচ্ছে আমার আনকাস, এই হুক লাইক স্ট্রাকচারটাকে বলা হচ্ছে আনকাস। আর এটা হচ্ছে আমার প্যারা হিপ্পোক্যাম্পাল জাইরাস, প্যারা হিপ্পোক্যাম্পাল জাইরাস। এটাকে যে সেপারেট করতেছে এটা হচ্ছে আমার কি হচ্ছে ইনফেরো মিডিয়াল, ইনফেরো মিডিয়াল বর্ডার। এটা কি আমার হুক লাইক স্ট্রাকচার আনকাস।
এতটুকু হচ্ছে আমার আঙ্কাস। আর এটা কি আমার প্যারাহিপ্পোক্যাম্পাল জাইরাস, প্যারাহিপ্পোক্যাম্পাল জাইরাস। এটাকে যে সেপারেট করতেছে সেটা কি আমার ইনফেরো মিডিয়াল বর্ডার, ইনফেরো মিডিয়াল বর্ডার। তাহলে আমার বর্ডার গেছে, সারফেস গেছে, পোলো গেছে, লোবো গেল। এখন আমি আসি সালকায়। সেরেব্রামে আমার সালকাই হচ্ছে মেন 4টা সালকাই। সুপিরোল্যাটারাল সারফেসে 2টা সালকাই, মিডিয়াল সারফেসে হচ্ছে 2টা সালকাই। তো সুপিরোল্যাটারাল সারফেসে যে সালকাই আছে 2টা, সেটা কি কি সালকাই আমার? একটা হচ্ছে সেন্ট্রাল সালকাই আর এটা হচ্ছে ল্যাটারাল সালকাস। আর হচ্ছে মিডিয়াল সারফেসে হচ্ছে 2টা প্যারাইটো অক্সিপিটাল সালকাস আর হচ্ছে ক্যালকেরাইন সালকাস। এখন আমি এটা চিনব কিভাবে? নিচেরটা কি সালকাস বলা? না না, এটা এখানে এটা ল্যাটারাল সালকাস, ল্যাটারাল সালকাস। ফার্স্টে আসি হচ্ছে আমার সেন্ট্রাল সালকাসে। সেন্ট্রাল সালকাস আমরা কি করে চিনব? এটা হচ্ছে ফ্রন্টাল পোল, এটা হচ্ছে অক্সিপিটাল পোল। এটার হচ্ছে মিড পয়েন্ট থেকে 1 সেন্টিমিটার বিহাইন্ডে যে সালকাসটা থাকবে সেটা হচ্ছে আমার সেন্ট্রাল সালকাস। সালকাস কি ডিপ্রেসড এরিয়া? হ্যাঁ হ্যাঁ, সালকাস আছে, জাইরাস আছে। যেগুলো হচ্ছে ডিপ্রেস এরিয়া সেগুলো হচ্ছে সালকাই, আর যেগুলো হচ্ছে ইলিভেশন এরিয়া সেগুলো হচ্ছে জাইরাই। সালকাই, জাইরাই। সালকাই হচ্ছে প্লুরাল ফর্ম, জাইরাই হচ্ছে প্লুরাল ফর্ম। আর সিঙ্গুলার ফর্ম হচ্ছে সালকাস, আর হচ্ছে জাইরাস হচ্ছে সিঙ্গুলার ফর্ম। মানে উল্টাটা আমরা যেটা শিখছি তার উল্টাটা হচ্ছে সালকাস, জাইরাস, সালকাই, জাইরাই। তাহলে ফার্স্ট আমি বললাম কি সেন্ট্রাল সালকাস। কী করে আইডেন্টিফিকেশন করব? ফ্রন্টাল পোল, অক্সিপিটাল পোল, এর মিড পয়েন্ট থেকে 1 সেন্টিমিটার বিহাইন্ডে যে সালকাসটা থাকবে এটার নাম কি আমার? সেন্ট্রাল সালকাস, বিহাইন্ডে 1 সেন্টিমিটার বিহাইন্ডে। তারপর আসি ল্যাটারাল সালকাস। ল্যাটারাল সালকাস সেটার আগে আমি ইনফিরো সারফেসে এই অংশটার নাম বলি। এটার নাম হচ্ছে অলফ্যাক্টরি বাল্ব, অলফ্যাক্টরি ট্র্যাক্ট। আর এটা যে ট্রায়াঙ্গুলার এরিয়াটা আছে এটার নাম হচ্ছে অ্যান্টিরিয়র পারফোরেটেড সাবস্টেন্স, অ্যান্টিরিয়র পারফোরেটেড সাবস্টেন্স। এই যে ছোট্ট একটা ছোট্ট এরিয়া আছে, অ্যান্টিরিয়র পারফোরেটেড সাবস্টেন্স। তাহলে আমি ল্যাটারাল সালকাস হচ্ছে কি? এই যেটা, এইটা, হ্যাঁ এইটা অ্যান্টিরিয়র পারফোরেটেড সাবস্টেন্স। তাহলে আমি ল্যাটারাল সালকাস কোথায় থেকে শুরু হবে? আমার অ্যান্টিরিয়র পারফোরেটেড সাবস্টেন্স থেকে শুরু হবে। তারপরে এটা সুপিরিয়র ল্যাটারাল সারফেসে চলে আসবে। সুপিরিয়র ল্যাটারাল সারফেসে চলে আসলো, চলে এসে এখানে 3টা ডিভিশন হয়ে যাবে। 3টা কি ডিভিশন হবে? 3টা র্যাবায়ের ডিভিশন হবে। এই র্যাবাইগুলোর নাম কি? অ্যান্টিরিয়র হরিজেন্টাল, অ্যান্টিরিয়র অ্যাসেন্ডিং এবং পোস্টেরিয়র র্যামাস। অ্যান্টিরিয়র হরিজেন্টাল, অ্যান্টিরিয়র অ্যাসেন্ডিং এবং পোস্টেরিয়র র্যামাস। তাহলে পোস্টেরিয়র র্যামাস ওইটা হলো এইটা কি? কি এটা? না, এই যে এটা। এটা আরও নাম আছে। ও আচ্ছা। এটা তাহলে হচ্ছে আমার হচ্ছে ল্যাটারাল সালকাস হচ্ছে ডিভিশন হয়ে গেল। ডিভিশন হয়ে যে জায়গায় ডিভিশন হয়েছে, আমি যেখানে থামটা রাখছি এই জায়গাটার নাম হচ্ছে সিলভিয়ান পয়েন্ট। থাম মানে এই থাম? এই থামটা রাখছি, এটার নাম হচ্ছে সিলভিয়ান পয়েন্ট। এখন হচ্ছে এখানে যে হচ্ছে অ্যান্টিরিয়র অ্যাসেন্ডিং আছে, অ্যান্টিরিয়র অ্যাসেন্ডিং অ্যান্টিরিয়র হরিজেন্টাল, অ্যান্টিরিয়র অ্যাসেন্ডিং এবং হচ্ছে পোস্টেরিয়র র্যামাস। তাহলে আমার এটা কি সারফেস বলছিলাম? অরবিটাল সারফেস। আর এটা কি বলছিলাম? অ্যান্টিরিয়র হরাইজেন্টাল। এটার মধ্যে যে এরিয়া এটার নাম হচ্ছে পার্স অরবিটালিস, পার্স অরবিটালিস। তারপর এটা হচ্ছে যেটা অ্যান্টিরিয়র হরিজেন্টাল এবং অ্যান্টিরিয়র অ্যাসেন্ডিং, এটার মধ্যে যে এরিয়া এটার নাম হচ্ছে পার্স ট্রায়াঙ্গুলারিস, পার্স ট্রায়াঙ্গুলারিস। আর এটা হচ্ছে আমার অ্যান্টিরিয়র অ্যাসেন্ডিং, আর এটা কি? পোস্টেরিয়র র্যামাই। এটার মধ্যে যে এরিয়া এটার নাম হচ্ছে পার্স অপারকুলারিস, পার্স অপারকুলারিস। তাহলে আমার সালকাই ডিভিশন হয়ে গেল সুপিরিয়র ল্যাটারাল সারফেসে। এবার হচ্ছে আমার ইনফিরিয়র মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেসে আমার হচ্ছে 2টা সালকাস দেখা যায়, মেন সালকাস দেখা যায়। একটা হচ্ছে ক্যালকেরাইন সালকাস, একটা হচ্ছে প্যারাইটো অক্সিপিটাল সালকাস। ক্যালকেরাইন সালকাস, প্যারাইটো অক্সিপিটাল সালকাস। প্যারাইটো অক্সিপিটাল সালকাস এই যেটা, এটা আমি বলতেছি, ট্রেস করে দেখাচ্ছি। এটা বলার আগে আমি বলে দিই কর্পাস ক্যালোসাম। আমরা বলি না হচ্ছে 2টা সেরেব্রাল হেমিস্ফিয়ারকে কানেকশন করতেছে একটা জিনিস, সেটা কি? কর্পাস ক্যালোসাম। এটা হচ্ছে আমার কর্পাস ক্যালোসাম। হ্যাঁ, এই সাদাটা। এই কর্পাস ক্যালোসামের আমার কয়টা পার্ট? 4টা পার্ট। ফার্স্ট পার্টের নাম হচ্ছে জেনু, তারপর রোস্টাম, বডি, লাস্ট পার্টের নাম স্প্লেনিয়াম। জেনু, রোস্টাম, বডি, স্প্লেনিয়াম।
কেন স্প্লেনিয়াম হচ্ছে বলতেছি, কারণ হচ্ছে আমার ক্যালকেরাইন সালকাস হচ্ছে স্প্লেনিয়াম থেকে শুরু হবে। এই যে স্প্লেনিয়াম থেকে শুরু হলো, স্প্লেনিয়াম থেকে শুরু হয়ে এটা কোন দিকে যাবে, অক্সিপিটাল পোলের দিকে যাবে, অক্সিপিটাল পোলের দিকে গেল, অক্সিপিটাল পোলের দিকে যে আর্টসটা হলো, এই আর্টসটার নাম হচ্ছে কি আমার ক্যালকেরাইন সালকাস, ক্যালকেরাইন সালকাস। এই ক্যালকেরাইন সালকাসের মিড পয়েন্ট থেকে অক্সিপিটাল পোল থেকে 5 সেন্টিমিটার সামনে যে সালকাসটা কাট করবে সেটাই আমার হচ্ছে প্যারাইটো অক্সিপিটাল সালকাস, প্যারাইটো অক্সিপিটাল সালকাস। এটা হচ্ছে ক্যালকেরাইন সালকাস। ক্যালকেরাইন সালকাসের মিড পয়েন্ট থেকে অক্সিপিটাল পোল থেকে 5 সেন্টিমিটার সামনে যে জায়গায় কাট করতেছে সেটা হচ্ছে আমার প্যারাইটো অক্সিপিটাল সালকাস। আচ্ছা, তারপর আসি আমি এই অংশটা আমি শেষ করে দিই। এখানে আমি কী দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার সেরেবেলাম, এটা হচ্ছে সেরেবেলাম, এটা হচ্ছে আমার মিড ব্রেন। একটু দাঁড়াও, এই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এটা টাইম নেবে, আমি ওর কেটে দিয়ে আবার করবো। আচ্ছা ঠিক আছে।